আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আল্লাহ পাক রাখছে ভালো। চলে আসলাম আপনাদের এই মাঝে। আজকে পবিত্র জুমা দিন, জুমা মোবারক সবাইকে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন। আমি ওমান থেকে আপনাদের মাঝে হাসির লাইভে এবং ভিডিওতে তো ঘরে কাজ করি, আর একটু কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, দুঃখ সুখ শেয়ার করি, সেটা তো আপনারা ভালো করে জানেন। তো কথাটা হচ্ছে যে গেছে কালকা রাত্রে আমি লাইভ করার সময় কেউ ছিল না আমার লাইভে। তো আমি আমি সত্যি কথা দেখি নাই আমার লাইফে কেউ যুক্ত ছিল কি না। নেটে ফুল আটকে ছিল, এই জন্য আমি কাউকে দেখতে পারি না। আমি নিজে একা একা অনেকটাই ভোগ করেছি। তো এক পর্যায়ে দেখা যাচ্ছে আমি ইমোশনাল হয়ে যাই, অনেক মানে কান্না এক পর্যায়ে হয়ে যায়। তো যাই হোক, যে কথা সেই কাজ হয়ে গেছে গা। রাত্রেবেলা মানে যেই আলোচনাটা করছিলাম ওই আলোচনার মানে বাস্তব হয়ে গেছে গা। সকালে শরীরটা প্রচুর খারাপ লাগছিল, আমি ঘুমে থেকে উঠতে পারিনি, ওঠার মতন ওরকম শক্তি আমি পাইনি, আলাপও পাইনি। সকাল 10টা বাজে আমার বাচ্চারা আইসা ডাইকা উঠাইছে আমাকে। উঠে আমি মোবাইল হাতে নিয়ে দেখি যে সকাল 10টা বেজে গেছে গা। তো যাই হোক, পরে কাজ করলাম। ভাগ্যবেলা রাত্রেবেলা আমি কাজগুলো সাইডে রাখছিলাম, গদ্দর পয় পরিষ্কার করার জন্য। সকালের আমার কোনো সমস্যা হয় নাই। তো এখন রান্নাবান্না করতে আসি। আজকে আমাদের গোছ আর সাদা ভাত, গোছের ঝোল আর সাদা ভাত রান্না হচ্ছে। তো দেখেন, এই যে এটাই কিন্তু বাস্তব প্রবাসী মেয়েদের জীবনে হয়, যে রাত্রেবেলা শুইলে সকালে হয়তো শরীর ভালো থাকলে ভাগ্যবেলা উঠতে পারে। আর যদি শরীরের কন্ডিশন খুবই খারাপ থাকে, ভাগ্য খারাপ হলে আর উঠতে পারে না, কেউ দেখার মতন হয় না। যদি ঘরের যারা থাকে তারা যদি এসে দেখে, তাহলে আর কি মানে খবর হয় যে আসলে মানুষটা অসুস্থ হয়ে পড়ে আছে বা এরকম কোনো কিছু। তো যাই হোক, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই প্রবাসী ভাই বোনদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন। আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য আজকে নামাজ পড়া দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকল মানুষকে ভালো রাখে।